প্রশাসনের জব্দ করা কোটি টাকার বালু প্রকাশ্যে লুট করে নিয়ে যাচ্ছে একটি চক্র। স্থানীয়দের অভিযোগ, সরকারি এই সম্পত্তি লুটের নেতৃত্বে রয়েছেন প্রভাবশালী এক রাজনৈতিক নেতা। তবে অভিযুক্তদের দাবি, অবৈধ কাজে বাধা দেওয়ায় তাদের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সুনামগঞ্জ থেকে পঙ্কজ দেও রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। পাহাড়ি নদী দামালিয়া ভরাট হয়ে পরিণত হয়েছে বালুর খনিতে। শুষ্ক মৌসুমে তলদেশ শুকিয়ে যাওয়ায় নদী তীরবর্তী জলিলপুর সহ আশপাশের গ্রামের বাসিন্দারা অবৈধভাবে বালু উত্তোলন করে বড় বড় স্তূপ করে রেখেছে। 2 মাস আগে উপজেলা প্রশাসন উত্তোলন করা এসব বালু জব্দ করে। সরকারি হিসেবে জব্দকৃত বালুর পরিমাণ 1,80,000 ঘনফুট, যার বাজার মূল্য 1.5 কোটি টাকারও বেশি। অনেকটা কৌশলী নদীর তীর থেকে দিনে রাতে জব্দকৃত বালু সরাচ্ছে সিন্ডিকেট চক্র। জলিলপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির পিছনে আপনার অবৈধ বালুর ট্যাগ দেওয়া আছে। এই বালুগুলি নদীর পার কাটা বালুগুলি তারা তুলে রাখছে। পানির স্রোতে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, জমি অনেক তলা যেতেছে আর কি পানি নিচে। আমরা এটা বাধা দেওয়ার থেকে অনেক মানুষের গায়ে রাখছে, অনেকরা এটা থেকে অবৈধভাবে বালু ইচ্ছা টাকা পয়সা খাইতেছে। স্থানীয়রা বলছেন, বালু সরিয়ে নেওয়া নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেতা রাজু আহমেদ। রাজু বিএনপির আহ্বায়ক, রাজু নিজেও হুমকি দামকা দিতেছে। নৌকা কেন আমরা আটকাইলাম এবং নৌকা আমরা আবার টাকা লইয়া ছাইড়ে দিছি, এই নৌকাটা রাজুর দায়িত্বে চলে আমরা জানি না। আমরা জানলে রাজুর দায়িত্বে চলে আমরা জানলে যাইতাম না আসলে। কিন্তু আমরা নৌকা আটকানির পরে আমরা জানছি যে এটার সাথে রাজু জড়িত। অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক দোষলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির লোকদের। তবে তাদের সঙ্গে বিএনপির সুবিধাভোগী একটি চক্র জড়িত রয়েছে বলেও দাবি তার। ওরা আমাদের যে সুবিধাভোগী কিছু লোক আছে দলীয়, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় এই কাজগুলা করতেছে। আর ধরা পড়লেই আমরা আহ্বায়কের লোক, বিএনপির লোক এতটুকু আর কি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। আইনশৃঙ্খলাকারী বাহিনীকে এই বিষয়ে খোঁজ নেওয়ার জন্য তারা নিয়েছে, সেটি শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট ঠেকাতে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।